আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দীর্ঘদিন যাবত আমাদের ফার্মিং জগতের অনেক ভাইয়ে একটা প্রশ্ন করতেছেন যে বারবার যে ছাগলের বাচ্চা পড়ে যেতেছে, অকালে গর্ভপাত হয়ে যেতেছে। তো ছাগলের বাচ্চা ফোড়ার কারণটা কি অনেকে জানতে চাইছেন। তো ছাগলের বাচ্চা ফোড়ার অকালে গর্ভপাত হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ আছে। সেটা হচ্ছে, সর্বপ্রথম ছাগল যখন আপনার প্রেগনেন্ট হয় তখন ছাগল কিন্তু আপনার বিভিন্ন রকমের এই জীবাণু ইত্যাদিতে আক্রান্ত একটু বেশি হয়। ওই জীবাণু আক্রান্ত হওয়ার কারণে অনেক সময় গর্ভপাত হয়ে যায়। এরপরে দ্বিতীয় নম্বর যে কারণ, সেটা হচ্ছে ছাগল যদি আপনার খুরা রোগ অথবা গলা ফুলের রোগে আক্রান্ত হয় তাহলে বাচ্চা ফলায় দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরে তিন নম্বর কারণ হচ্ছে, ছাগল দুর্বল হলে বাচ্চা ফেলায় দেয়, কারণ বাচ্চা ফ্যাটের ভিতরে বাচ্চা যদি দুর্বল হয়ে যায় তাহলে বাচ্চা অকালে গর্ভপাত হয়ে যায়। এরপরে 4 নম্বর কারণ হচ্ছে, ছাগলের মিনারেল, ক্যালসিয়াম, তারপরে ভিটামিনের যদি ঘাটতি থাকে, খনিজ পদার্থর, তাহলে এই ক্ষেত্রে ছাগলের অকালে বাচ্চা পড়ে যায়, গর্ভপাত হয়ে যায়। এরপরে এরপরের কারণ হচ্ছে, ছাগল যদি একটা আরেকটার সাথে যদি ডিশাডিশি করে, ঘুষাঘুষি করে, তাহলে এক্ষেত্রে বাচ্চা পড়ে যায়। এরপরে আরো একটা বিশেষ কারণ হচ্ছে, যদি ফাঁটা যদি সারা থাকে, যদি ফাঁটা যদি উল্টাপাল্টা বিট করে দেয়, তাহলে কিন্তু এক্ষেত্রে বাচ্চা পড়ে যাওয়ার রিস্কটা খুব বেশি থাকে। এই ধরনের অনেকগুলোই কারণে থাকে। তো আপনারা আপনাদের ছাগলগুলোকে একটু, প্রেগনেন্ট ছাগলগুলোকে একটু নিরাপদ স্থানে রাখার চেষ্টা করবেন। আর আরো একটা কারণ হচ্ছে, ছাগল যদি আপনার প্রেগনেন্ট অবস্থায় অক্সি টোসিন যদি আপনি ব্যবহার করেন, এই জাতীয় ইঞ্জেকশন, তাহলে আপনার গর্ভপাত হয়ে যায়, অকালে গর্ভপাত হয়ে যায়। তো এই সমস্ত কারণগুলোতে ছাগলের অকালে গর্ভপাত হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন আপনাদের ফার্মের ছাগল হোক, গাভী হোক, প্রেগনেন্ট অবস্থায় একটু ভালোভাবে যত্ন নেবেন এবং যে সমস্ত কারণগুলো বলছি ওইগুলো থেকে একটু বিরত রাখার চেষ্টা করবেন। এরপরে আর গাভীন ছাগলগুলোকে বিষাক্ত জাতীয় কোনো ঘাস লতাপাতা খাওয়ানো থেকে বিরত রাখবেন। ওই বিষাক্ত জাতীয় যদি ঘাস লতাপাতা খায়, এক্ষেত্রেও কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনারা এই সমস্ত বিষয়গুলো থেকে একটু এড়িয়ে চলবেন আর ছাগলগুলোকে একটু যত্ন সহকারে পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।